বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের আমি তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র পাঠ্য বইয়ের একটি কবিতা নিয়ে ছোট একটা লেকচার দেব। যে কবিতাটি নবম এবং দশম সবার জন্যই প্রয়োজন হবে, বিশেষ করে 2026 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্যে এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। কবিতাটার নাম বললে হয়তোবা অনেক ছাত্র ছাত্রী তোমার মেমোরিতে চলে আসবে কবিতাটির আলোচনা এবং সামারি। কবিতাটির নাম হলো তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের নাগরিক কবি, যাকে প্রধান কবি বলে অভিহিত করা হয়, কবি শামসুর রহমান। এই শামসুর রহমানের অনেকগুলো কবিতা থাকলেও তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে যে কবিতাটি আছে, এই কবিতাটি তার খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা এবং এই কবিতার মাধ্যমেই সে যথেষ্ট ফেমাস হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, সর্বপ্রথম আমি কবিতাটির সারসংক্ষেপ বা আলোচনা করব, যাতে তোমরা নিজেরা সুন্দরভাবে কবিতাটির এমসিকিউ জ্ঞান অনুধাবনকে সুন্দর করে বুঝতে পারো। বিধায় আমার লাইফের আলোচনাটা খুবই ছোট হবে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার আলোচনায় আমি বলতে চাই, এ কবিতার মধ্যে কবি শামসুর রহমান আমাকে এবং তোমাকে বুঝাতে চেয়েছেন আমরা যে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে পাকিস্তানিদের হাত থেকে আমাদের দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীনতার পিছনে শুধুমাত্র মুক্তিযোদ্ধারা, শুধুমাত্র বীর বিক্রমরা, শুধুমাত্র নারী বীরাঙ্গনারাই যে অবদান রেখেছে তা নয়। এখানে আমাদের তৃণমূল থেকে যে মানুষগুলো আছে, যারা খেটে খাওয়া, যারা কষ্টের মাধ্যমে অর্থ উপার্জন করে, তারাও যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশ রক্ষার জন্যে প্রাণ দিয়েছেন, এদের একটি চিত্র কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে কবি শামসুর রহমান যে কবিতার লাইনগুলো বলেছেন, এর মধ্যে কয়েকটি চরিত্র আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, সব চরিত্রগুলো আলোচনা না করা গেলেও যে চরিত্রগুলো থেকে এমসিকিউগুলো আসে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, এ কবিতার মধ্যে সাকিনা বিবি নামে একজন চরিত্র আছে। এই সাকিনা বিবি হলো একজন মহিলা। কবিতার মধ্যে বলা হয়েছে সাকিনা বিবির কপাল ভেঙেছে। প্রিয় ছাত্র ছাত্রীরা, অনেকেই বুঝতে পারো যে সাকিনা বিবির আবার কপাল কিভাবে ভাঙলো স্বাধীনতা যুদ্ধে। এখানে আমাদের আধুনিক কবি, নাগরিক কবি বুঝাতে চেয়েছেন আমরা যে ফ্রিডম বাংলাদেশ পেয়েছি, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা যুদ্ধে সাকিনা বিবির মতো খুব নিম্ন শ্রেণীর মহিলাও স্বাধীনতা যুদ্ধে অর্জন করে সেই স্বাধীনতা যুদ্ধে তার স্বামী শাহাদাত বরণ করেছেন, স্বাধীনতা যুদ্ধে তার স্বামী প্রাণ দিয়েছেন। বিধায় সাকিনা বিবির কপাল ভাঙল কথাটার মানে হলো স্বাধীনতা যুদ্ধে সাকিনা বিবি তার
স্বামীকে হারিয়ে বিধবা হয়েছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সাথে প্রশ্ন করি এবং আমি আবার উত্তর দিচ্ছি, পরীক্ষায় আসতে পারে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তুমি কবিতার মধ্যে কার কপাল ভেঙ্গেছিল? সাকিনা বিবির কপাল ভেঙ্গেছিল। সাকিনা বিবির কপাল ভেঙ্গেছিল কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? সাকিনা বিবির স্বামী স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা মূল বই, বিভিন্ন সহায়ক বই পড়েছ, কিন্তু আমি আজকে মিনি লেকচারে ছোট লেকচারটার মাধ্যমে আমার উদ্দেশ্য হলো এমসিকিউগুলো, জ্ঞান অনুধাবনগুলো তুমি একটু বুঝে নেবা। এরপরে এখানে যে সমস্ত চরিত্র আছে এর মধ্যে একটা চরিত্র খুবই পরীক্ষা ইম্পর্টেন্ট, তোমাদের যাদের টেস্ট সামনে তারা ভালো করে শুনবে। এখানে হরিদাসী নারী সিটিতে সিঁদুর হারালো। আবারও একটু কথাটা রিপিট করছি, হরিদাসী নারী সিটিতে সিঁদুর হারালো। আমরা জানি সনাতন ধর্মের মহিলারা যাদের বিবাহ হয় তাদের চেনার পরিচয় হলো তাদের সিঁথিতে সিঁদুর থাকে এবং তাদের হাতে বালা থাকে। আর আমরা যারা মুসলিম তাদের মেয়েদের পরিচয় হলো তারা নাকে স্বর্ণ দেয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো, রসালো কথা হলো, এখন হিন্দু এবং মুসলিম মহিলারা কেউই চায় না যে তার বিবাহ হয়েছে এটা পাবলিকে প্রকাশ করতে। যার কারণে আমি দেখেছি এখন হিন্দুরাও সিঁথিতে সিঁদুর দেয় না বিবাহ হলেও, আর মুসলিম মেয়েরাও নাক তো অনেকে এখন ছিদ্র করেই না। যাক, সেদিকে আমি না গেলাম, একটু রসালো কথা বললাম। এখানে মেইন কথাটা হলো হরিদাসী নারী তার স্বামী স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছে, যার কারণে সে বিধবা হয়েছে, যার কারণে সে সিঁথিতে সিঁদুর দিতে পারে নাই। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি তোমাদের কাছে প্রশ্ন বলি, আমি উত্তর দিব। হরিদাসী নারী সিঁথিতে সিঁদুর হারালো কেন? উত্তর হলো তার স্বামী স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়ে স্বাধীনতা যুদ্ধে তিনি মারা গিয়েছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে, যেটা প্রায় আমি দেখেছি জ্ঞানে আসে, অনুধাবনে আছে, এমসিকিউ আছে। এখানে হলো সেই ঢাকার রিক্সা চালক রুস্তুম শেখ। ঢাকার রিক্সা চালক রুস্তুম শেখ, যার স্বাধীনতা যুদ্ধের সময় তার বুকে গুলি পড়ে তার বুক ঝারঝার হয়ে গিয়েছিল এবং তার সেই ফুসফুস পচন ধরে গিয়েছিল। এজন্যে কবিতার মধ্যে আমাদের বিখ্যাত কবি শামসুর রহমান বলেছিলেন, সেই ঢাকার রিক্সা চালক রুস্তুম শেখের ফুসফুস পোকার দখলে। এ কথার মানে হলো রিক্সা চালক রুস্তুম শেখ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে সেই পাক সেনাদের গুলি তার বুকে পড়েছে, বুক জারজার হয়ে গিয়েছে। এখানে আমাদের সেই রিক্সা চালকেরও অবদান ছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, যারা আমার সামনে আছো তারা তো আমাকে দেখতে আছো, যারা দূরে অথবা আমার কণ্ঠ শুনছো, তোমাদের একটু উপকারের জন্য আমি একটা ছোট লাইভ বক্তব্য রাখছি। এখানে পরীক্ষায় আসতে পারে কোন রিক্সা চালকের ফুসফুস পোকার দখলে গিয়েছিল, তোমরা সবাই উত্তর দেবা ঢাকার রিক্সা চালক রুস্তুম শেখ। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা ক্লাসে যখন লেকচার দেই তখন তো অনেক বড় লেকচার হয়। এটা আমার ব্যক্তিগত মিনি লেকচার, যেন তোমরা দূরে থাকো আর যেখানেই থাকো আমার কথাগুলো যেন সুন্দরভাবে বুঝে বুঝে তুমি বই না পড়ে উত্তর দিতে পারো। এরপরে আমি তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা এই চরিত্রের মধ্যে আর একটা চরিত্র নিয়ে আলোচনা করব, যেটা তোমরা সবাই জানো।
এখানে আরেকটি চরিত্র আছে, জেলে পাড়ার কৃষ্টদাস। জেলে পাড়া মানে জেলে যারা মাছ ধরে। জেলের আরো একটা নাম আছে কৈবর্ত। এখানে এই জেলে পাড়ার একজন মেছো বা যে মাছ ধরে, যার নাম কেষ্ট দাস, সেও স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন। এটা ম্যাক্সিমামই আমি দেখি বহুপদী নৈবেত্তিকে আসে যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার মধ্যে জেলে পাড়ার কে প্রাণ দিয়েছিলেন স্বাধীনতার জন্যে, নামটা অবশ্যই মনে রাখবা, কৃষ্টদাস। আমি তোমাদের বুঝাবার জন্য কথাটা একটু রিপিট করলাম, কথাটা দুইবার বললাম। যদিও সাহিত্যের বেলা এরকম রিপিট করলে কথাটা ভালো শোনায় না, তারপরও আমার ভালো শোনান পরের কথা, তোমার পরীক্ষায় যেন লাভ হয় সেদিকে আমি চেষ্টা করেছি। প্রিয় ছাত্র ছাত্রীরা, এরপরে আর একটা লাইন এখানে অনুধাবনের জন্যও দেয়, অনেক সময় সিকিউর জন্যও দেয়। তোমরা বইটা সামনে থাকলে দেখতে পারবা, যদিও আমি লাইভ তো আর বই নেওয়া হয় না, সরাসরি বলা হয়। ওখানে লেখা আছে, পিতামাতার লাশের উপরে হামাগুড়ি খেয়েছিল কারা। আমার সামনেও ছাত্র আছে, ভালো ছাত্র, তারা শুনতে আছে। পিতামাতার লাশের উপরে হামাগুড়ি খেয়েছিল অবুঝ শিশুরা। পিতামাতার লাশের উপরে হামাগুড়ি খেয়েছিল অবুঝ শিশুরা। এই কথা দ্বারা কবি এখানে আমাদের বুঝাতে চেয়েছেন, স্বাধীনতা যুদ্ধে অনেক পিতামাতাই প্রাণ দিয়েছেন, যাদের ছেলেমেয়েরা ছোট ছিল। তারা তাদের লাশ দেখে লাশের উপরে তারা কান্না করেছিল। এই জন্যে কবির কবিতার মাধ্যমে বলা হয়েছে পিতামাতার লাশের উপরে হামাগুড়ি খেয়েছিল। প্রিয় ছাত্র ছাত্রীরা, কবিতাটা সামনে থাকলে তোমরা ভালো বুঝবে, কিন্তু আমি আজকের কবিতার লাইনটি সরাসরি না বুঝালেও অনেক এমসিকিউ তোমরা বুঝতে পারবে। এরপরে আমি যে লাইনটা তোমাদের কাছে বুঝাতে চেয়েছি, এখানে তোমরা দেখেছো, এটা প্রায় পরীক্ষায় আসে। মেঘনা নদীর মতলব মাঝি যে গাজি গাজি বলে বৈঠা টানতেন, অর্থাৎ মেঘনা নদীর একজন দক্ষ মাঝি, সে নৌকা চালাবার সময় তার শক্তি স্পিড পাওয়ার জন্যে গাজি গাজি বলে বৈঠা টানতেন। সেই মতলব মাঝিও স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন। এরপরে একটা লাইন প্রায় বি টাইপের জন্য আসে, যারা ভালো স্টুডেন্ট তারা আমি বলার সাথে সাথে বুঝে ফেলবে। ভগ্ন স্তূপে দাঁড়িয়ে আর্তনাদ করেছিল একটি কুকুর। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের পরে যখন বিরান ভূমি, অর্থাৎ সব যখন হজবরল হয়ে গিয়েছিল, সব যখন তছনছ হয়ে গিয়েছিল, অনেক জায়গায় এমন হয়েছে খালি জায়গায় সেই কুকুর দাঁড়িয়ে চিৎকার করতেছিল। এখানে এমসিকিউ আসতে পারে, ভগ্নস্তূপে দাঁড়িয়ে কে আর্তনাদ করেছিল? কুকুর আর্তনাদ করেছিল। প্রিয় ছাত্র ছাত্রীরা, এরপরে এ কবিতার মধ্যে এটা প্রায় আসে, অনেক ছাত্রছাত্রীরা ভুল লেখে। এখানে পাকিস্তানিদের রাইফেলটার নাম কি? রিকয়েললেস রাইফেল। সবাই লেখে রিকলেস, ভুল কথা, রিকয়েললেস রাইফেল। যেই রাইফেলের অনেক শক্তি ছিল, সেই রাইফেলের মাধ্যমে বস্তি বাসী অনেক ছাত্রাবাস উজাড় হয়ে গিয়েছিল। আমি তোমাদের কাছে প্রশ্ন করি, প্রিয় ছাত্রছাত্রীরা, পাকিস্তানিদের সেই রাইফেলটার নাম কি ছিল? রিকয়েললেস। রিকয়েললেস। আমি দুইবার রিপিট করার মানেই হলো আমি তোমাদের যে লেকচারটা দিচ্ছি তোমাদের জন্য কিছু লাভ যেন হয়। প্রিয় ছাত্র ছাত্রীরা, এরপরে তোমার এই কবিতার মধ্যে আরো একটু লাইন আছে। শাহবাজপুরের কোন কৃষক স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছিল? স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছিল শাহবাজপুরের একজন কৃষক সগির আলী। সগির আলী, যেও স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। আর একটি এখানে একটা এর সাথে রিলেটেড একটা প্রশ্ন, তোমরা যারা সায়েন্সের তারা বিজিএসও আছে, এখানে প্রশ্নটা অনেকেই বুঝে না।
বীরাঙ্গনা নারী কাদেরকে বলে? আমি দেখছি অনেক ছাত্রছাত্রী বীরাঙ্গনা নারীর উত্তর লিখতে যে বিভিন্নভাবে ডিসক্রিপশন করেছে। আসলে তোমরা বিজিএসে দেখেছ অথবা অন্য কান থেকেও শুনেছ, বীরাঙ্গনা নারী তাদেরকেই উপাধি দিয়েছে আমাদের সরকার, অর্থাৎ যে সমস্ত নারীরা, মেয়েরা, মহিলারা স্বাধীনতা যুদ্ধের সময় তাদের লজ্জা সম্ভ্রম হারিয়েছে, তারা তাদের ইজ্জতকে হারিয়েছে পাক সেনাদের কাছে, তাদের সম্মান দেওয়ার জন্যে আমাদের সরকার ব্যবস্থায় তখন আমাদের ওই নারীদেরকে বীরাঙ্গনা উপাধি দিয়েছেন। যেই বীরাঙ্গনাদেরকে এখনো আমাদের সরকার ব্যবস্থায় মুক্তিযোদ্ধাদের মতো ভাতা দেওয়া হচ্ছে। প্রিয় ছাত্রছাত্রীরা, এ কবিতার মধ্যে অনেক আরও আছে, কিন্তু আমি মেইন চরিত্রগুলো বললাম। আর একটা আছে, কোন বাড়ির বিধবা নারী নরবর খুঁটি ধরে স্বাধীনতা যুদ্ধের পরে দাঁড়িয়েছিলে? আমি একটা খাতায় দেখেছি, আমার হাস আছে, ওখানে লিখছে সেই খান বাড়ির, না খান বাড়ি তো নয়, মোল্লা বাড়ির বিধবা নারী। মোল্লা বাড়ির বিধবা নারী স্বাধীনতা যুদ্ধের পরে সে নরবর খুঁটি ধরে স্বাধীনতার চিত্র দেখেছিলেন। প্রিয় ছাত্রছাত্রীরা, এই কবিতার মধ্য থেকে আমি একটু কবি পরিচিত একটু বলি, যেহেতু আমাদের লাইফে ক্লাসটা ছোট হয়। আশা করি আমার এই ছোট মিনি বক্তব্যের মাধ্যমে তোমরা এমসিকিউগুলো হয়তোবা ধরে নিতে পেরেছ, আশা করি। এখানে কবি শামসুর রহমানের নাম আমরা জেনেছি। শামসুর রহমানের পারিবারিক একটা নাম ছিল বাচ্চু মিয়া, যেটা তোমার বইতে নেই। এই শামসুর রহমান মূলত জন্মগ্রহণ করেন ঢাকার মাহুতটুলি। যদিও বইতে লেখা ঢাকা, কিন্তু আমরা অন্য বই থেকে তথ্য কালেকশন করে দেখেছি ঢাকার মাহুতটুলি। এই শামসুর রহমানের পৈতৃক নিবাস হল নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে। এই শামসুর রহমান আমাদের বাংলা সাহিত্যের কাব্যিক অঙ্গনে প্রধান কবি এবং নাগরিক কবি হিসাবে পরিচিত ছিলেন। শামসুর রহমানের তথ্য সম্পর্কে আরও একদিন একটা লেকচার দিব, কিন্তু এখন ছোট লেকচারে মেইনগুলো বলতে আছি। এই শামসুর রহমানের পেশা ছিল সাংবাদিকতা। তিনি পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীন পর্যন্ত, তখন পাকিস্তানের সময় ছিল দৈনিক পাকিস্তান, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নাম হয়েছে দৈনিক বাংলা। এই দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক হিসাবে আমৃত তিনি মৃত্যু পর্যন্ত ওখানে তিনি ছিলেন। এই কবি শামসুর রহমান যতগুলো কাব্যগ্রন্থ লিখেছেন, এর মধ্যে আমাদের বন্দি শিবির থেকে আছে, ঘাতক কাটা আছে, বিধ্বস্ত নীলিমা আছে, এক ধরনের অহংকার আছে, এবং শিশুদের জন্য তিনি অনেক লিখেছিলেন। শিশুদের জন্যে এলাটিং বেলাটিং আছে। এছাড়াও তিনি সাহিত্যকর্মের জন্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21 পদক পেয়েছেন, এবং এই শামসুর রহমানের যতগুলো কবিতা রয়েছে সবই ছিল দেশের জন্যে, সবই ছিল আমাদের দেশ উন্নয়নের জন্যে, এবং তিনি সবসময় নাগরিককে নিয়ে লিখতেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমি তোমাদের লাইফের শর্ট ক্লাসে শামসুর রহমানের পরিচিত অত না বললাম, এজন্যে আমি শেষের দিকে এখন তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি, আমাদের শামসুর রহমান তোমাকে পাওয়ার স্বাধীনতা কবিতার মধ্যে মূল কথা হলো, আমরা যে স্বাধীনতা পেয়েছি এ স্বাধীনতার জন্যে আমাদের সাকিনা বিবির তার স্বামীকে হারিয়েছে, হরিদাসী নারী তার স্বামীকে হারিয়েছে। এই স্বাধীনতার জন্যে ঢাকার রিক্সা চালক রুস্তম শেখ প্রাণ দিয়েছে। এই স্বাধীনতার জন্যে আমাদের শাহবাজপুরের কৃষক প্রাণ দিয়েছে। এই স্বাধীনতার জন্যে আমাদের মেঘনা নদীর দক্ষ মাঝি মতলব মাঝি প্রাণ দিয়েছে। এই স্বাধীনতার জন্যে অনেকে প্রাণ দিয়েছেন, এটাই বোঝাতে চেয়েছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আর একটা প্রশ্ন আমার খুব পরীক্ষায় আসে, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে যে জলপাই রঙের
ট্যাং, জলপাই রঙের ট্যাং আমাদের মাঝে ঢুকে সব তছনছ করে দিয়েছিল। এখানে অনেকেই আসে পরীক্ষায় যে আমাদের সেই ট্যাংটার রং কী ছিল, জলপাই রঙের ট্যাং ছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই কবিতাটা আবার আমি সুন্দর করে লাইন টু বুঝিয়ে দেব। আজকে ছোট লেকচারে যতটুকু পড়েছি, হয়তোবা তোমরা যারা দূর থেকে শুনেছ তোমাদের লাভ হবে, এবং আমার কথাগুলো দ্বারা যদি তোমাদের কিছুটা উপকার হয় আমার জন্য দোয়া করবে, এবং আমি তোমাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আজকের ক্লাস শেষ করব। তবে সর্বশেষ একটা কথা হলো, সব সময় বি অ্যাফ্রেড অফ আল্লাহ, আল্লাহকে ভয় করবা, দেখবা তোমার সকল কাজে কর্মে আল্লাহ তোমাকে বরকত দিবে। ভালো থাকো, কণ্ঠে দেখা হবে অথবা লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম। কয় মিনিট হয়েছে? 5 মিনিট বেশি হয়েছে? 5 মিনিট বেশি হয়েছে? 5 মিনিট কত, আধা ঘন্টা।